শুভ সন্ধ্যা বন্ধুরা। সুপ্রিম কোর্ট সম্প্রতি রিজার্ভেশন নিয়ে তাদের যে নতুন রুলিংটা দিয়েছে, আমি জানি না যে আপনারা সকলে সেটা জেনেছেন কিনা। আমার এই শারীরিক অসুস্থতার কারণে আমার দেখা হয়নি, আমি গতকালই দেখেছি। দুটো পত্রিকায় দেখলাম, একটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ডেকান হেরাল্ড। দুটো পত্রিকায় দিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। বিজনেস স্ট্যান্ডার্ডে দেখুন একদম এই শিরোনামে খবরটা এসছে, ঠিক আছে। আর ডেকান হেরাল্ড পত্রিকা যদি আমরা দেখি তাহলে দেখবো যে ডেকান হেরাল্ডে এই শিরোনামে খবরটা এসছে, ঠিক আছে। ডেকান হেরাল্ডে দেখে নিন আপনারা কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট বার্স রিজার্ভ ক্যাটাগরি ফ্রম সুইচিং টু জেনারেল ইফ রুলস প্রহিবিট। অর্থাৎ ডেকান হেরাল্ডে আরো বিস্তারিতভাবে লেখা হয়েছে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইথ হায়ার মার্কস ক্যান নট মাইগ্রেট টু জেনারেল সিটস if the rules don't permit. Supreme Court. The Supreme Court held that from reserve categories who have availed of fee or age relaxation cannot be considered for undeserved category vacancies if the recruitment rules prohibit such migration. News agency PTI reported. অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলছে, এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে কোনো একটা পরীক্ষাতে যিনি রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তার নম্বর যদি জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটা অতিক্রম করে যায়, তাহলে তিনি জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যেই চলে যাবেন এবং তিনি তার জন্য আর আলাদা করে রিজার্ভেশনের সুবিধাটা নেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, তারা এই সংক্রান্ত যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে যে কোনো যদি এই যে রিক্রুটমেন্ট রুলস সেটা যদি সেভাবে প্রহিবিশন করে, অর্থাৎ তারা যদি কোনো বাধা নিষেধ আরোপ করে, তাহলে কিন্তু কোনো একজন পরীক্ষার্থী যিনি রিজার্ভ ক্যাটাগরির সুবিধা নিয়েছেন পরীক্ষায় বসার আগে, অর্থাৎ ধরা যাক বয়সের ক্ষেত্রে ছাড় নিয়েছেন বা তিনি ধরা যাক ফিয়ের ক্ষেত্রে ছাড় নিয়েছেন, তাহলে কিন্তু তার নম্বর যদি দেখা যায় জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ মার্ক সেটাকে অতিক্রম করে যাচ্ছে, তাও কিন্তু তিনি আর জেনারেল ক্যাটাগরিতে প্রবেশ করতে পারবেন না। তার নামটা রিজার্ভ ক্যাটাগরি যেটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু আর কি পরিষ্কারভাবে থাকবে। তাহলে এখানে যেটা বলছে যে এটা প্রকৃতপক্ষে ওবিসি কেস রিলেটেড, আমরা যে ওবিসি কেস নিয়ে আর কি এত ভাবনা চিন্তা করছি, সেই ওবিসি কেসের একটা ব্যাপার ঘটেছিল এবং সেটা ত্রিপুরা হাইকোর্টের একটা রায় ছিল। সেই ত্রিপুরা হাইকোর্টের যে রায় সেটাকেই সুপ্রিম কোর্ট উল্টে দিয়েছে। সুপ্রিম কোর্টের যে রুলিংটা এসছে, দ্য কোর্ট ক্ল্যারিফাইড দ্যাট ইফ recruitment rules or job notification do not impose such restriction, যদি কোনো রেস্ট্রিকশন ইম্পোজ না করে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু পারফর্ম বেটার দ্যান দ্য লাস্ট আনরিজার্ভ সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান বি রিক্রুটেড ইন জেনারেল ক্যাটাগরি। হাউএভার, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইফ দ্য রিক্রুটমেন্ট গাইডলাইন স্পেসিফিক্যালি বার such migration, then those candidates shall not be considered under undeserved quota. অর্থাৎ এখন থেকে কিন্তু এই পুরো যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে হবে যে রিজার্ভেশনে যে রিক্রুটমেন্ট যে রুলস সেখানে কি বলা হচ্ছে। অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস যদি পরিষ্কারভাবে বলে দেয় যে না আপনারা মাইগ্রেট করতে পারবেন না, একবার যখন আপনারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিয়েছেন, সে ফিয়ের ক্ষেত্রে হোক, বয়সের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে হোক, আপনি কিন্তু কোনো অবস্থাতেই আর রিজার্ভ ক্যাটাগরি থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে যেতে পারবেন না। অর্থাৎ আপনি একবার আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি ঢুকে পড়েন সুবিধা হিসাবে, তাহলে আপনার নাম্বার যতই ভালো হোক না কেন, আপনার যে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেখানে কিন্তু অবশ্যই আপনার নাম রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবেই দেখাবে, আপনাকে আর আনরিজার্ভ ক্যাটাগরিতে দেখাবে না। এটা অর্থাৎ এটা পুরোপুরিভাবে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুলস তৈরি হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। আপনারা প্রয়োজন মনে করলে এই ইংরেজি খবরের কাগজের যে রিপোর্টগুলো সেগুলো আরো বিস্তারিত আকারে পড়ে নিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলিং সুপ্রিম কোর্টের যে জাস্টিস জয়মাল্য বাগচি এবং জাস্টিস সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ দিয়েছে সংরক্ষণ সম্পর্কে, তাই এটা আপনাদের সামনে রাখলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গতকাল আমি আমার অনলাইন ব্যাচের ছাত্রদেরকে প্রথম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর একটা মক টেস্টের কোশ্চেন পেপার 60 নম্বরের তৈরি করে দিই।
তারপরে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে আমার শারীরিক অসুস্থতার জন্য ওয়েবসাইটও চেক করা হয়নি যে গ্রুপ সি এর এবং ডি এর ডিটেল নোটিফিকেশন আসেনি। অথচ আমার এটা স্পষ্ট মনে আছে যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিল যে অগস্ট মাসের লাস্টের দিন অর্থাৎ 31 তারিখে তারা এই সংক্রান্ত ডিটেল নোটিফিকেশন পরিষ্কারভাবে পাবলিশ করবে এবং সেপ্টেম্বরের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আমার শুধু একটা জিনিসই মনে হয় যে তারা যখন ডিটেল নোটিফিকেশন 31 তারিখে পাবলিশ করতে পারবেই না, তাহলে তার মাত্র 2-3 দিন আগে এটা ঘোষণা করার প্রকৃতপক্ষে কি প্রয়োজন ছিল আমি আদৌ জানি না। যাই হোক, তারা ঘোষণা করেছিল, সম্ভবত 28 বা 29 অগস্ট তারা ঘোষণা করেছিল যে 31 অগস্ট বিজ্ঞপ্তি আসবে, দিনটা রবিবার ছিল। খুব স্বাভাবিকভাবে বিজ্ঞপ্তি আসেনি, ফলে 16 তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে হাতে আছে আর মাত্র 2 দিন, কারণ আজকে এখনো বিজ্ঞপ্তি আসেনি। ফলে 13 তারিখ বা 14 তারিখে এই 2 দিন আছে। এখন দেখার এটাই যে এই যে বিজ্ঞপ্তিটা সেটা কবে আসে, এবং আমার মনে হয় যত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। আমার যেটা মনে হচ্ছে যে 14 তারিখ যে পরীক্ষাটা আছে তা অর্থাৎ রবিবার আগামীকাল, তারপরে নিশ্চয়ই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। হয়তো 16 তারিখ ফর্ম ফিল আপ, 15 তারিখে চলে আসবে। এলে আমি আমার চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর যদি মনে হয় আসন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবে, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন।